খরচ। ওটা আসল কথা না। তৎকালীন দিনে গাড়ি বাড়ি ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মানুষ তো হেঁটে হেঁটে যেত না। তোকে বলতে পারছি অসভ্য ছেলে কোথাকার। এ দুটো এখন সাউরির সঙ্গে ওর মতো প্রেম করা জুড়েছে, বলবো হাটে হাঁড়ি ভেঙে দেবো, খুঁটি পুঁতে দেবো একদম। হ্যাঁ, নিতাই গৌর হরি। এখন দেখুন সত্য কথা মা, আমরা একটু মজা করে নিলাম, কেন কীর্তনে অনেক কষ্ট হয়, তাই আপনাদের সঙ্গে ঠাট্টা না করলে তো হবে না মা। তা বলে এই নয় যে কোনো ভক্তকে আঘাত করে নিজেকে বড় হওয়াটা কীর্তনিয়ার কীর্তন নয়। এই দেখো, আচ্ছা মা, তুমি আমার বাবাকে কি বলে ডাকো? তোর বাপ ডাকে, ওই তোর মা ডাকে, তোর মা ডাকে তোর বাপকে দাদু বলে, বল কি? তাহলে তোর মা যদি তোর বাবাকে দাদু বলে ডাকে, তাহলে আমার মায়েরাও সব ডাকবে। হ্যাঁ, হনুমান কোম্পানির প্রেসিডেন্ট নিতাই গৌর হরি, বড় বড় দাড়ি। হ্যাঁ, এই দেখো কেমন দাড়ি করেছে, কত সুন্দর ছাগলের মতো। হনুমানের দাড়ি ছিল, এরও দাড়ি আছে। এ বীর হনুমানের কাকা তো নিতাই গৌর হরি ভাইপো, ও বাবারি। এইবারে দেখো আসল কথাই যাই না। আচ্ছা, আপনি আমার বাবাকে কি বলে ডাকেন? স্বামী বলে। আচ্ছা, আপনি কোনোদিন বাবা বলে ডাকতে পারবেন? আমি তোমাদের বলতে বলছি, পারবেন মা? হ্যাঁ কি না? তাড়াতাড়ি উত্তর, তাড়াতাড়ি ভালো জিনিস নিতে গেলে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। হ্যাঁ তো হ্যাঁ বলবেন, না তো না বলবেন। হ্যাঁ বললো আমি বলবো, না বললো আমি বলবো, শুধু উত্তরটা আপনার কাছে, হ্যাঁ কি না। না, ঠিক বলেছেন, পারবেন না। কিন্তু বলেছিলেন কেন? আমার বাবাকে আপনি বাবা বলেছিলেন কেন? পয়সা নেওয়ার জন্য না শাড়ি নেওয়ার জন্য? বলছে না, কিছু নেওয়ার জন্য নয়, শুধু তোমাকে চেনাবার জন্য। দেখো পরিষ্কার শাস্ত্র কি বলেছে। গ্রন্থটির নাম তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি, লেখক শ্রীচরণ দাস। তত্ত্ব শুনে নাও। যখন আমি ছোট্ট ছিলাম হামাগুড়ি দিতাম, বাবা যখন গুজরাট চলে যেত ঠাকুর বানাবার জন্য, আমার ভাই বোন তিনজনকে আমার মায়ের কাছে রেখে যেত। আর যখন বাবা ফিরে আসতো, আমি তখন হামাগুড়ি দিতাম, আর মা তাড়াতাড়ি করে বলতো, খোকারে বাবা এসেছে। মা কি এখন বলতো, খোকা তোর বাবা এসেছে? আর আমি মায়ের সুরে সুরে বলতাম, বা বা বা। একসঙ্গে বাবা বলতে পারতাম না। তাহলে বাবাকে চিনিয়েছে কে? মা। আমার জন্যই আমার মা আমার বাবাকে কতবার বাবা বলেছে। শাস্ত্রে যাই কোথাও লেখা নাই এটা বলবেন, কিন্তু আপনি বলেছেন কিনা বলুন না বাস্তব জগতে কি? তাহলে মা শুধু আমাকে মানুষ করার জন্য মা কত কিছু করতে পারে। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সবই ঘৃণা ভুলে তোমার আঁচলে, সবই ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও শত দলে। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কতদিন যায় ধুলোবালি মেখে। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কতদিন যায় ধুলোবালি মেখে। করমা করুণা করমা করুণা নিদয়া হইও না, আজ করমা করুণা নিদয়া হইও না, মুছে দাও শত দলে। বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। মা
প্রেম এসে বলো রাধা রানী কি জয়। তাই মাকে যোগমায়ার চেয়েও বড় বলা হয়েছে, মা হয় সাক্ষাৎ রাধা রানী। মায়ের কৃপা ছিল বলে আজকে কৃষ্ণ দ্বারকায় রাজা হতে পেরেছিল, আজকে মা ছিল বলে গৌরকে নিমাইকে আজ ভগবান বলে মানুষে পুজো করে। পূজা যদি কৃষ্ণ প্রিয়া না থাকিত, না থাকিত, নিমাইকে কি লোকে ভগবান বলে জানতো? জানতো কেউ জানতো না, ভাবতো নদী আর একটা বিশিষ্ট মানুষ। বিশিষ্ট মানুষ নিজে সবকিছু পরিত্যাগ করতে পারে কেবলমাত্র মা। আহা, আপনারা এদিকে দুর্গাপুজো হয়, কালী পুজো, বাহ, তাহলে দুর্গাপুজো কালী পুজো করার আগে মানে মাইনি যদি না করবেন বলবো, মানে আমি সময় পেয়েছি বলবো, যদি না বলেন আমি বলবো। আচ্ছা, আপনারা যে পুজো করেন মিস্ত্রি ডেকে নিয়ে ছোট ছোট খড় বাঁশ দিয়ে প্রথমে একটা ভোর তৈরি করে তারপর মাটি দিয়ে সুন্দর করে, যেমন আমার বাবু সোনাও ঠাকুর গড়ার কাজ জানে, কিন্তু 1 টাকা আমাকে দেয়নি। এই যে বাড়িতে পুজো হবে ওকে টাকা দিতে হয়ে গেছে, ঠাকুর বানিয়ে দেবে। ঘরের ছেলের পুজো হবে, ঘরের ছেলেকে টাকা দিতে হবে। আবার বলছে এবছর একটু বেশি দিতে হবে কাকু, আমি একটু মেশিন কিনেছি, মাকে ভালো করে রং করবো। করবি, ব্যাগে টাকা আছে নিবি, তোর টাকা তুই বুঝবি, আমাকে বলছিস কেন? তবে বৈষ্ণব সেবা যেন হয়। তাই আপনারা পুজো করছেন বৈষ্ণব সেবা দেবেন, তা নাহলে পুজোর মাহাত্ম্য পাওয়া যায় না। যেমন একাদশী করলে পরের দিন পারনা দেখে মহাপ্রসাদ খেয়ে পারনা করতে হয়, ঠিক তেমনি দেবী পুজো করতে গেলে আগে অনুমতি নিতে হবে বাবা মায়ের কাছে। এইখানে তো পান্ডালাল গেয়ে গেছে, তো কত সুন্দর গান, খড়ের প্রতিমা পুজিস নে তোরা, কেন মাকে তো তোরা বুঝিস না। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ হয়ে আর তোরা থাকিস না, কেন মাকে তো তোরা বুঝিস না। আসল মা বাবার সেবা যদি কোনো সন্তান করে, তাকে আর কালী পুজো, দুর্গা পুজো, শীতলা পুজো করতে হয় না। পরম দেবিকা প্রবন্নে প্রসিদ্ধে হরে গৌরী খুশি হয়ে যা, আর দূর থেকে তাকে আশীর্বাদ করে, পুত্র আমি তোমার পেছনে আছি, তুমি অহংকার করো না, পিতা মাতার সেবা করে যাও, না চাইতে তোমায় আমি অনেক দিয়ে যাব। তাই দেবী পুজো করলে বৈষ্ণব সেবা দেবেন, আর বাবা মাকে একটু ভালোবাসবেন, ওরাই আসল ভগবান। আচ্ছা, কলকাতায় একটা ধর্মতলা আছে না, আপনারা গেছেন কোনোদিন ধর্মতলাতে? ধর্মতলায় গেলে দেখবেন ধর্মতলার তার মাইন্ডগুলো আলাদা। ধর্মতলায় কি আছে? ধর্ম আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, রাইট অ্যান্সার। ধর্মতলায় যত পকেট মায়ের আছে। এই কদিন আগে এই আমার বাবু শোনা যে কিবোর্ড বাজাচ্ছে, ও একটু লেট হয়েছে বলে বাড়ি আসতে, গান সেটে আসছে তো গাড়ি লেট হয়ে গেছে, ধর্মতলাতে এসেছিল। সকলে মিলে ওকে একটু ঠেলাঠেলি করছে বাসের ভেতরে, তারা জানে বাস দুলছে, ও দুলছে। এই দুলতে দুলতে পকেট থেকে স্মার্টফোন গেল, আর কিছু টাকা ছিল, হরি হরি বলো, কায়দা আছে গো। ও যখন নামলো শিয়ালদাতে, না আছে টাকা আর না আছে মোবাইল পকেটেতে। তুই বলবি আয়, তো ধর্মতলায় মালটা উঠেছে, তো ধর্মতলায় চুরি হয়, এটা ধর্মতলা, ওই ধর্মতলা নয়। এই ধর্মতলায় চোরগুলো সৃষ্টি হয়, আবার ধর্মতলায় এসেই তারা পবিত্র পায়। ও কলকাতার একটা উপমা দিয়েছি, তোমার মনটা সেখানে গেছে কিনা পরীক্ষা করার জন্য ধরছিলাম। তুমি তো সেই ধর্মতলার লোক, আর আমি এই ধর্মতলার লোক। প্ল্যাটফর্ম ধর্ম হতে পারে, কিন্তু ময় রেপ আছে আর ময় রেপ আছে।
এটাই ব্যাখ্যা। ও ধর্মতলা নয় সোনা, এই ধর্মতলায় দেখো যেখানে হরিনাম হয় সেখানে বেশি জুতো চুরি হয়। বল তোরে ধর্মতলা ভালো আছে? ওই ভুতুড়ে জুতো তার স্ত্রী কিনে দিয়েছিল, বৌমা কিনে দিয়েছিল, পাঁশকুড়ায় গান করতেই তার ভুতুড়ি জুতো চুরি। তাহলে এটা ভালো বলবো না মন্দ বলবো? কমিটির মানুষ ডেকেছে সকল মানুষকে চুরি করার জন্য নয়, হরিনাম শোনার জন্য। সে ছেঁড়া জুতো এনেছে, হরিনামের আগে পালিয়ে যাচ্ছে কেন? না তার মন আছে সকলে তো অনেক জুতো রেখেছে, ওই সময় নিতে হবে, যদি হরিনাম ভেঙে যায় আমি পারবো না। আবার কেউ এসছে হরিনাম শোনার জন্য, যে যা যায় যায়। ধর্মতলা কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। বোঝাতে পারলাম সোনা? জল বাদে সব কেনা, এখন জলটাও কিনতে হয়, নাহলে শরীরটা নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে এবারে বুঝতে পারলে মা তোমরা, মা কত বড়। খড়ের প্রতিমা পুজো করার আগে তাহলে এইগুলো করতে হবে। তাহলে এবার বোঝাতে পারলাম মা তোমরা প্রণাম করবে, প্রতিদিন নয় 27টি দিন প্রণাম করবে মা হয়ে নারীকে, স্বামীকে, আর স্বামীরাও প্রণাম করতে হবে স্ত্রীকে। হাসছো কেন? এই দেখো শুধু হাসে। আরে সত্য কথাটা শোনার পরে তোমরা হাসবে না হয়? স্বামী হতে গেলে স্ত্রীকে 3 দিন প্রণাম করতে হবে, তা নাহলে সব বালি, সব বালি, একটাও চিনি নাই। চিনি বালি মিশিয়ে ফেলে দেবেন রাস্তাতে, বালির টুকরো থাকবে পড়ে, পিপিলিকা চিনিগুলোকে টেনে নিয়ে যাবে। কি লবণ আর চিনি মাখিয়ে দেবেন, লবণ পড়ে থাকবে, পিঁপড়েটি কিন্তু চিনিটা বেঁচে খেয়ে নেবে। ঠিক তেমনি দুধ আর জল দিয়ে দেবেন, রাজহংস দুধ খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। তেমনি কৃষ্ণ ভক্ত হতে গেলে তো আসল ঘরেই তো ধর্মতলা, ওই ধর্মতলাটাকে ঠিক করতে হবে। দেখো পান্নালাল গেয়ে গেছে, একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। আপনি যদি ফেলে দেবেন বলে তাহলে আমার কিছু বলার নাই। একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল